ভোটের দিন কার্যত বিজেপি নেতাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখছেন, পুলিশ তৃণমূলকে এগিয়ে রাখতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। নয়ন দে চন্দ্রা পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা, মেদিনীপুর সদর ব্লকে বাড়ি, তাকে বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না। তার বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি করছে, কার্যত গৃহবন্দী করা হয়েছে। তৃণমূল এবং মুখ্যমন্ত্রী কতটা নিচে নামবে? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে গুরুতর অভিযোগ এবং এক স্যান্ডেলে পোস্ট, ঠিক বিষয়টা কি? একেবারে দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে যাতে ভোটারদের প্রভাবিত করা যায় সেই জন্য কিন্তু সেক্ষেত্রে একটা অন্যরকম পদক্ষেপ নিচ্ছে বা অন্যরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে মমতা পুলিশ সেক্ষেত্রে অন্যরকম ডেসপারেট মেজার নিচ্ছে, অর্থাৎ একেবারে ডেসপারেট হয়ে তারা এই মুহূর্তে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। যেখানে তার বক্তব্য, এক্ষেত্রে যে চন্দ্র যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে অর্থাৎ মেদিনীপুর সদর ব্লকে, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার একজন গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা, তার নাম হচ্ছে নয়ন দে, তাকে কিন্তু কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তাকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে তিনি দেখাচ্ছেন যে এক্ষেত্রে ঘরের মধ্যে থেকে একটি তোলা ভিডিও, যেখানে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এবং কার্যত সেই ভিডিও দেখে তিনি বলছেন যে এক্ষেত্রে বাইরে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং সেই পুলিশ দাঁড় করিয়ে দিয়ে কার্যত ওই কার্যকর্তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। এবং এটাকে কার্যত তিনি হাউস অ্যারেস্টের সঙ্গে অর্থাৎ গৃহবন্দির সঙ্গে তুলনা করেছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে কার্যত এই শুভেন্দু অধিকারীর যে অভিযোগ, যে এর ফলে কিন্তু তিনি ওই কার্যকর্তা নয়ন দেখে কার্যত গৃহবন্দী করে ভোটারদের যাতে প্রভাবিত করা যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বা সেই ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন তিনি পুলিশের বিরুদ্ধে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, ভোটের দিন কার্যত বিজেপি নেতাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর এই নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, পুলিশ তৃণমূলকে এগিয়ে রাখতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। নয়ন দে যে চন্দ্রা পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা, মেদিনীপুর সদর ব্লকে বাড়ি, তাকে বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না। তার বাড়িতে পুলিশ সর্বক্ষণ নজরদারি করছে, কার্যত গৃহবন্দী করা হয়েছে। তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর কতটা নিচে নামবে? এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং তারপরে এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন একদিকে একটি ভিডিও পোস্ট এবং অপরদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট। তিনি গুরুতর অভিযোগ করছেন ভোটের দিন, তিনি অভিযোগ করছেন যে বিজেপি নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তার এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তিনি বলছেন যে পুলিশ তৃণমূলকে এগিয়ে রাখতে, শাসক দলকে এগিয়ে রাখতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। পুলিশের বিরুদ্ধে তার গুরুতর অভিযোগ। নয়ন দে যিনি চন্দ্রা পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা, মেদিনীপুর সদর ব্লকে বাড়ি, তাকে বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারকে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে বিজেপির কার্যকর্তা তাকে গৃহবন্দী করে রাখা হচ্ছে এবং শাসক দলকে ভোটের সুবিধা পাইয়ে দিতেই এই পুলিশের তরফ থেকে এহেন পদক্ষেপ, এমনই অভিযোগ করছেন তিনি। কি বলবেন? হেরে গেছেন জেনে এই বাচ্চা ছেলের মতন কান্নাকাটি শুরু করেছেন কেন? দিন সকাল থেকে মিথ্যে অভিযোগ করে, এ অদ্ভুত একটা রাজনীতিবিদ। উনি কি জানেন না অবজারভার বলে একটা বিষয় আছে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন সব কেন্দ্রে অবজারভার পাঠিয়েছেন এবং তারা বাইরের রাজ্য থেকে এসছে। যদি এরকম সত্যি কোনো ঘটনা হয় তার কাছে গিয়ে বলবেন। বাইরে কান্নাকাটি শুরু করছেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অভিযোগ তুলে। এসব তো বন্ধ হওয়া দরকার। ছেলে মানুষই, শুভেন্দু বাবু ছেলে মানুষই একটা অভিযোগ করেছেন, আর সেটা আপনারা দেখাচ্ছেন। আপনারা আগে প্রশ্ন করুন না, আমি আপনাদের মাধ্যমে অনেক প্রশ্ন করছি। জানেন না কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করছে, অবজারভার আছে, পুলিশি অবজারভার আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। সেসব না করে মিথ্যে অভিযোগ করে ভাবছেন হাওয়া গরম করবেন। হারবেন তো তিনি জানেন।
6-0 হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর শুভেন্দু অধিকারী আবার মুখে কালি পড়বে। একটা অপদার্থ একটা রাজনীতিবিদ, বাংলার বিশ্বাসঘাতক, আর এখানে মিথ্যে কথার জাসুস, একেবারে সব মিথ্যে কথা। তাই জন্য আমি বলছি আপনারাও বলুন, অবজারভার সিস্টেম আছে, তাকে জানান, তারা এই কাজগুলো যদি কিছু হয় অভিযোগ জানান। এই সোশ্যাল মিডিয়ায় হাওয়া গরম করে কোনো লাভ নেই। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, শুভেন্দু অধিকারীর তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট, এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নেতাকে গৃহবন্দী করে রাখা হচ্ছে এবং তার অভিযোগ সরাসরি পুলিশের বিরুদ্ধে। তার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোটে এগিয়ে রাখতে, ভোটের সুবিধা পাইয়ে দিতেই পুলিশের এই পদক্ষেপ। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি ঠিক অভিযোগ উঠেছে, কি হচ্ছে, কি বলা হচ্ছে? দেখো, মেদিনীপুর ব্লকের চান্দ্রা এলাকায় এই বিজেপি প্রার্থীর বাড়ি, যেটা ওই বিজেপি কর্মীর বাড়ি। তিনি যেটা অভিযোগ করছেন যে তার যেখানে বাড়ি, তিনি বেশ কিছুদিন আগে তৃণমূলের কর্মী ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই যে গত লোকসভা গেল, সেই লোকসভার আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, আর প্রত্যেকেই তার উপর অত্যাচার নেমে গেছে। এবং গতকাল রাত থেকে ওই চান্দ্রা এলাকার যে পুলিশ ফাঁড়ি আছে, সেখান থেকে রাত 12টার সময় পুলিশ গিয়ে তার বাড়ি, পুরো 40 জন ফোর্স নিয়ে তার বাড়ি ঘিরে ধরে। তার বাড়ির লোকজনদের হ্যারাস করা হয় বলে অভিযোগ। তাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়, বাড়ির লোকের বাধা দেওয়া হয়, সেটা সেই মুহূর্তে না করলেও তাকে বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ। এবং এখনো পর্যন্ত তাকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। এরপর সকালে বিজেপি প্রার্থীর তরফ থেকে এই খবর যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়, তারপর সেখানে কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হয় এবং এই মুহূর্তে সেখানে কেন্দ্রীয় বাহিনীও আছে, রাজ্য পুলিশও আছে। তবে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী তিনি দাবি করছেন যে তার বাড়িতে যতক্ষণ না পর্যন্ত প্রার্থী নিজে যাচ্ছেন, ততক্ষণ তিনি ভোট দিতে যাবেন না। কারণ তার গোটা পরিবার আতঙ্কিত হয়ে আছে। এই বিজেপি প্রার্থী তিনিও ইতিমধ্যে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এই মুহূর্তে চান্দ্রা, আর কিছুক্ষণের মধ্যে চান্দ্রায় পৌঁছাবেন তার বাড়িতে। এবং এই শুভজিৎ রায়, বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, তিনি নিজে নয়নদের বাড়িতে যাচ্ছেন। সৌরভ, একদমই তাই। শুভজিৎ রায় তিনি নিজে নয়নদের বাড়িতে যাবেন এবং তার পাশাপাশি শুভজিৎ রায় খুব স্পষ্ট করেই অভিযোগ করছেন যে শুধু নয়নদের নয়, এরকম আরো একাধিক কর্মীকে গতকাল রাত থেকেই তাদেরকে হ্যারাস করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। নজর রাখো সৌরভ, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।